আসসালামু আলাইকুম। ভয়েস অফ আমেরিকার সঙ্গে ডোনাল্ড লু যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করে যাব। বাংলাদেশে যে দুর্নীতি বিরোধী লড়াইয়ে ডোনাল্ড লু একসঙ্গে কাজ করতে চান, বাংলাদেশ কি সেটা চায়? কতখানি প্রস্তুত বাংলাদেশ সেই দুর্নীতির বিরোধী লড়াইয়ে? ডোনাল্ড লু বলছেন যে এখন নির্বাচন ইস্যু না। তার পুরো সাক্ষাৎকারে, যেহেতু প্রাক নির্বাচন ছিল, তখন বিরোধী দল সহ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। এখন তারা সরকারের সঙ্গেই শুধু বৈঠক করছে। সরকারের যে দুর্নীতি, তারপরে সুশাসন, তারপরে রোহিঙ্গা সমস্যার সমাধান, সামনের ইন্দো প্যাসিফিক নানান ইস্যুতে, তার মধ্যে ফোকাস পয়েন্ট হচ্ছে দুর্নীতি। এখন দুর্নীতি বিষয়ে যদি টাচ করতে যায়, তাহলে এর সাথে রাজনীতি চলে আসে। যেমন বাংলাদেশে দুর্নীতির ব্যাপারে সবচেয়ে দুইটি এখন আলোচিত মুখ, জেনারেল আজিজ এবং বেনজির। এবং যখনই আজিজ বেনজিরকে টাচ করা হচ্ছে, তখনই চলে আসছে যে এই আজিজ বেনজির কাদের সৃষ্টি। এই আজিজ বেনজিরকে তো সরকারি পৃষ্ঠপোষকতা দিয়েছে, যদিও সরকার বলছে যে না, তাদের সাথে মানে দলের সরকারের কোনো সম্পর্ক নেই, এটা ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু বিষয়টা তো ব্যক্তিগত পর্যায়ে হওয়ার কথা না। আজিজ সাহেব এবং বেনজির সাহেব তারা চেয়ারে বসে যে দুর্নীতি করেছেন এবং দুর্নীতির যে সহযোগিতা করেছেন, তার শাখা পোশাখা একেবারেই সরকারের নানান ডিপার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকেই যুক্ত। এখন এই লড়াইটা তো খুবই স্পর্শকাতর এবং সর্বব্যাপক। এটা কি সরকার করবে? যেমন বেনজিরের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আগে নিষেধাজ্ঞা দিয়েছে, এখন তার দুর্নীতির বিষয়টা সামনে চলে এসছে। তারপরে জেনারেল আজিজের ব্যাপারটা মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, তারপরে সরকার এখন অনুসন্ধান করবে কি করবে না, এরকম একটা দোদুল্যমান অবস্থায় আছে। মানে ঠিক যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চায়, সেইভাবে কি বাংলাদেশ চাইবে? অনেক বিষয়ে মত পার্থক্য আছে। যেমন এই সাক্ষাৎকারই ওই যে মিয়ানমার এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনের একটা চক্রান্ত ছিল, সেই চক্রান্ত সফল হতে দেননি, প্রধানমন্ত্রী বলেছেন। তো এগুলি অনেকগুলো পয়েন্ট আছে। তারপরে বিমান ঘাঁটি, সেন্ট মার্টিন, এই সমস্ত নানান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে যে সমস্ত কথাবার্তা, সেগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্র ওন করে না। তো যখন নাকি এই সমস্ত বিষয়ে এত মত বিরোধ আছে, মত পার্থক্য আছে, সেখানে দুর্নীতির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কত গভীরে ঢুকতে পারবে সেটা। এবং সেখানে সাক্ষাৎকারে বলছেন যে জেনারেল আজিজের ব্যাপারে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার ব্যাপারটা তারা মানে সামনে এনেছেন এবং বলেছেন যে আরও এরকম হাই প্রোফাইল যারা থাকবে, যখনই নাকি তাদের ইনভেস্টিগেশনে আসবে, তখনই তারা তাদের ব্যাপারে পাবলিক ডেজিগনেশন ঘোষণা করবে, অর্থাৎ এক ধরনের নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞার আওতায় দুইটা, যাতে তাদের দুর্নীতির সম্পদ, অর্থ যাতে ঢুকতে না পারে, ঢুকলে সেটা যাতে জব্দ করতে পারে, আর ওই ব্যক্তিগুলো এবং তার পরিবারগুলো যাতে প্রবেশ করতে না পারে। তো এটা তো খুব বড় ধরনের। বাংলাদেশে এই দুর্নীতির অনুসন্ধান যদি শুরু হয় সত্যিকার অর্থে, বহু রাঘব বোয়াল বেরোবে। এবং তারা তো কেউ এমন না যে তারা সরকার থেকে বিচ্ছিন্ন, তারা সরকারের নানা আশেপাশে ভেতরে তারা বসবাস করছে। তো এতদূর পর্যন্ত অ্যালাউ করবে কিনা সত্যিকার অর্থে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন যে পদক্ষেপ দুর্নীতি বিরোধী, আগে না হয় ছিল ঠিক আছে নির্বাচন, তারা চেয়েছিল যে সবার অংশগ্রহণের একটা নির্বাচন, সেই নিকটা হয়নি, এজন্য তাদের হতাশা আছে। কিন্তু এখন যে প্রত্যাশাটা তাদের, যে দুর্নীতি বিরোধী অভিযান বাংলাদেশ শুরু করুক, এবং সেটার ব্যাপারে তারাও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চায়। তো এইটা সরকারের সেই মনোভাব আছে কিনা, মনোবৃত্তি আছে কিনা, যেইভাবে ডোনাল্ড লু সাক্ষাৎকারে খুব দৃঢ়তার সঙ্গে বলছেন, সেই কমিটমেন্টের জায়গার সাথে সরকারের কমিটমেন্টের জায়গা কি মিলবে কিনা, নাকি এখানেও সরকার চাইবে যে একটা দূরত্ব তৈরি করে রাখতে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ভেতরে বেশি প্রবেশ করতে না পারে। এটি নিয়েও কি একটা টানাপোড়েন তৈরি হবে কিনা, সেটা আমার কাছে প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।